প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 59 পাতার নিচের দিকে 1 নম্বরে লেখা আছে হিসাব করো। দেখো, এখানে মোট 16টি অঙ্ক আছে। এই 16টি অঙ্ক এই ভিডিওতে করে দেখাবো। দেখো, আজকের এই অঙ্কগুলো আমরা সব থেকে সহজ পদ্ধতিতে করার চেষ্টা করব। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। তাহলে চলো শুরু করি। দেখো, 1 নম্বরে লেখা আছে 3/4 ভাগ 2/7। দেখো, এখানে দুইটাই কি ভগ্নাংশ সংখ্যা, আর মাঝখানে কি চিহ্ন আছে? ভাগ চিহ্ন আছে। হ্যাঁ, তাহলে অঙ্কটা কিভাবে করব? দেখো, যখনই অঙ্কের মধ্যে দুইটাই ভগ্নাংশ সংখ্যা থাকবে আর মাঝখানে যদি ভাগ থাকে, তখন এই ভাগ চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন করে দেব। হ্যাঁ, ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করে দেব। যখনই গুণ চিহ্ন করব, তখন এই পরের যে ভগ্নাংশ আছে এই ভগ্নাংশটা উল্টায় লিখতে হবে, মানে নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে। দেখো তো, যদি নিচেরটা উপরে লিখি তাহলে উপরে হবে 7 আর নিচে হবে 2। দেখো, আমরা অন্য অঙ্কের ক্ষেত্রে আবার এই দুইটাই কি একসাথে গুণ অবস্থায় রেখে দিই। আমরা এটাই করব না, আমরা খুব শর্টে করবো অঙ্কগুলো। দেখো, এখন কি করবা? আগে দেখবা যে কাটাকাটি হচ্ছে কিনা। যদি না যায় তাহলে গুণ করে দিতে হবে। গুণ করব কার সাথে কার? দেখো, গুণ করব লবের সাথে লব। তাহলে 3 আর 7 গুণ করলে 3 7 21, আর হরের সাথে হরের গুণ করো, 4 2 8। এবার দেখো, হর ছোট আর লব হচ্ছে বড়। যখনই লব বড় হবে তখন কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে ভাগ করে ফেলো। 8 দিয়ে 21কে ভাগ করো, কত হয়? 8 দিয়ে 21কে ভাগ করলে দেখো 8 2 16। এবার 21 থেকে 16 বিয়োগ করলে হবে 5। তো এখানে একটা দাগ দাও, এই 5টা উপরে লেখো আর এই 8টা নিচে লেখো। তাহলে উত্তর পাচ্ছি 2 পূর্ণ 5/8। এটা হচ্ছে উত্তর, 2 পূর্ণ 5/8। তারপরটা দেখো, এখানে যতগুলো অঙ্ক আছে একই নিয়মে। তাহলে প্রথমে 1/7 বসাই দিলাম। তারপরে ভাগটাকে গুণ চিহ্ন করলে কি হবে? এই 5 যাবে উপরে আর 2 আসবে নিচে। এখানেও দেখো কোনো কাটাকাটি বা ভাগ করা যাচ্ছে না। যদি না যায় তখন কি গুণ করে দেবো। তাহলে একের সাথে 5 গুণ করো, 5 অক্ষে 5 আর 7 2 14। এখানে দেখো লব ছোট আর হর বড়, সেই জন্য এখানে আর কোনো ভাগ করার প্রয়োজন নেই। তারপর 3 নম্বর দেখো, 3 নম্বরে ঠিক একইভাবে 4/9 আর এই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করে দিলাম। এই 4কে উপরে দিয়ে দিলাম আর এই 1টাকে নিচে দিয়ে দিলাম। এখন দেখো, এখানেও কিন্তু কোনো ভাগ করা যাচ্ছে না বা কাটাকাটি করা যাচ্ছে না, সেই জন্য গুণ করে দিতে হবে। 4-এর সাথে 4 গুণ করো, 4 4 16 আর 9 অক্ষে 9। এবার দেখো, ভাগ করতে হবে। তাহলে 9 দিয়ে 16কে ভাগ করো। 16কে ভাগ করলে কয় বার যায়? 2 বার যায়? 2 বার যায় না, 1 বার যায়। 9 অক্ষে 9। এবার 16 থেকে 9 বিয়োগ করলে হবে হচ্ছে 7। 16 থেকে 9 বিয়োগ করলে হবে 7। এবার এখানে দাগ দাও, এই 7 এখানে লেখো আর 9 হচ্ছে এখানে লেখো। দেখো, যেটা পেয়েছি সেটাই উত্তর, 1 পূর্ণ 7/9। 1 পূর্ণ 7/9। এবার 4 নম্বর দেখো, 4 নম্বর ঠিক একইভাবে 3/5 ভাগকে আমরা গুণ চিহ্ন করে দিলাম। 9 যাবে উপরে আর 2 আসবে নিচে। যখনই গুণ চিহ্ন করবো তখনই কি হবে? উল্টায় লিখতে হবে। দেখো, এবার গুণ করে দাও। 3-এর সাথে 9 গুণ করো, 3 নাম 27 আর 5 2 10। এখানেও কিন্তু ভাগ করতে হবে। এখানেও 10 দিয়ে ভাগ করব 27কে, তার মানে 10 2 20 বিয়োগ করলে 7। এবার দাগ দাও, 7 যাবে উপরে, 10 আসবে নিচে। তাহলে কেমন হলো? 2 পূর্ণ 7/10। এখানেও লিখবো 2 পূর্ণ 7/10। দেখো, এখানে যে 4টা অঙ্ক, একটাতেও কিন্তু কাটাকাটি হচ্ছে না। হ্যাঁ, দেখো কোন অঙ্কটায় কাটাকাটি হয়। এবার 5 নাম্বার দেখো, 5 নাম্বারেও ঠিক একইভাবে প্রথমে লিখবো 3/2। দেখো, প্রথমটা যেমন আছে তেমনই থাকবে, শুধু পরিবর্তন হবে পরের ভগ্নাংশটা। এই ভাগকে আমরা কি করব? গুণ চিহ্ন করবো। গুণ চিহ্ন করলে উল্টাই দিতে হবে। 3 যাবে উপরে, 1 আসবে নিচে। এখন দেখো, এখানে কিন্তু কাটাকাটি হচ্ছে না, তাই 3 আর 3 গুণ করে দাও। 3 3 9 আর 2 এর সাথে 1 গুণ করে দাও, 2 অক্ষে 2। এখন 2 দিয়ে 9কে ভাগ করো, তাহলে কত হয়? দেখো, 2 দিয়ে যদি 9কে ভাগ করি তাহলে কত হবে? 4 2 8 বিয়োগ করলে 1, তাহলে 1/2। তার মানে 4 পূর্ণ 1/2। 4 পূর্ণ 1/2। দেখো, এই মুহূর্তে অনেক জোরে বৃষ্টি নেমে গিয়েছে, তাই অনেক শব্দ হতে পারে। এবার 6 নাম্বার দেখো, 6 নাম্বার ঠিক একইভাবে দেখো, 2/9 ভাগকে যদি গুণ চিহ্ন করা হয় তাহলে এই 9 যাবে উপরে, এই 4 আসবে নিচে। এখন দেখো, এখানে কাটাকাটি করা যাচ্ছে। দেখো কিভাবে,
এই 9-এর সাথে এই 9 কাটা, দেখো এখানেও 9 এখানেও 9। তোমরা যদি একই সংখ্যা থাকে উপরে নিচে তাহলে সেটা কেটে দিবা, কোনো কিছু লেখার প্রয়োজন নেই। এবার দেখো এখানে 2 এখানে 4, তার মানে এখানেও কিন্তু কাটাকাটি বা ভাগ করা যাচ্ছে। কত দিয়ে? 2 দিয়ে। 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হবে, আর 2 দিয়ে 4কে ভাগ করলে 2 হবে, তাই না? তো এখন কত কত থাকছে খেয়াল করো, তাহলে উপরে থাকছে 1 আর নিচে থাকছে 2। এবার 7 নম্বর খেয়াল করো, 7 নম্বরে আছে 8/5, ভাগকে গুণ শূন্য করে দাও। তাহলে এটাও তো উল্টায় দিতে হবে, উপরে যাবে 2, নিচে আসবে 1। দেখো এখানে আর কিন্তু কোনো কাটাকাটি করা যাচ্ছে না। এবার কি করবা? গুণ করে দেবো। 8-এর সাথে 2 গুণ করো, 8 দুখানি 16, আর 5-এর সাথে 1 গুণ করো, 5 অক্ষে 5। এবার 5 দিয়ে 16কে ভাগ করো, কত হয়? দেখো 5 দিয়ে যদি 16কে ভাগ করি, দেখো 5 দিয়ে 16কে ভাগ করি কত হয়? দেখো 3 5-এ 15, বিয়োগ করলে 1। এবার এই 1 এখানে দাও আর এই 5 নিচে দাও, কত হলো? 3 পূর্ণ 1/5, তাহলে উত্তর হবে 3 পূর্ণ 1/5। এবার 8 নম্বর দেখো, 8 নম্বরে ঠিক একইভাবে 9/5, ভাগকে গুণ চিহ্ন করে দিলাম। এবার হবে 6/5। এখানে কোনো কাটাকাটি হচ্ছে না, এবার গুণ করে দিতে হবে। 9-এর সাথে 6 গুণ করো, 6 নাম 54, আর 5-এর সাথে 5 গুণ করো, 5 5-এ 25। এখন ভাগ করতে হবে। 25 দিয়ে 54কে ভাগ করলে কত হয়? দেখো 25 দিয়ে যদি 54কে ভাগ করি তাহলে কত আসছে? 25 দুখানি 50, বিয়োগ করলে 4। তাহলে এখানে দাগ দাও, এই 4টি উপরে লেখো আর এই 25 নিচে লেখো, তাহলে আসছে কত? 2 পূর্ণ 4/25। এবার 9 নম্বর অঙ্কটা দেখো, 9 নম্বর অঙ্কের লেখা আছে প্রথমে 1/2। এবার ভাগকে গুণ চিহ্ন করলে 4 যাবে উপরে, 3 আসবে নিচে। দেখো এখানে কিন্তু কাটাকাটি হচ্ছে কিভাবে? এখানে 2 আছে, এখানে 4 আছে, তার মানে 2 এবং 4কে 2 দিয়ে ভাগ করা যায়। তাই 2 দিয়ে যদি 4কে ভাগ করা যায় তাহলে 2 দুখানি 4, আর 2 দিয়ে 2কে ভাগ করলে 2 অক্ষে 2। এখন কত থাকছে দেখো, 1-এর সাথে এই 2 গুণ করো, তার মানে 2 অক্ষে 2, আর 1-এর সাথে এই 3 গুণ করো, 3 অক্ষে 3, তাহলে উত্তর হচ্ছে 2/3। এবার 10 নম্বর দেখো, 10 নম্বরে 2/3, ভাগকে গুণ চিহ্ন করলাম, উপরে যাবে 6, নিচে আসবে 5। এখানে দেখো তো ভাগ করা যাচ্ছে কি না? হ্যাঁ, এখানেও ভাগ করা যাচ্ছে। দেখো 3 আর 6 ভাগ করা যাচ্ছে, তবে 3 দিয়ে 6কে ভাগ করতে হবে। কেন ভাগ করতে হবে? দেখো 3 আছে নিচে, 6 আছে উপরে, এই জন্যে উপরে নিচে ভাগ করা যায়। 3 দিয়ে 6কে ভাগ করলে কত হয়? 3 দিয়ে 6কে ভাগ করলে 3 দুখানি 6, 3 দিয়ে 3কে ভাগ করলে 3 অক্ষে 3। তাহলে কত থাকছে দেখো, 2-এর সাথে 2 গুণ করো, 2 দুখানি 4, আর 1-এর সাথে 5 গুণ করলে 5 অক্ষে 5। তারপর 11 নম্বর, 6/7, ভাগকে গুণ চিহ্ন করো, উপরে যাবে 9, নিচে আসবে 4। এখানেও দেখো ভাগ করা যাচ্ছে 6 আর 4। 6 এবং 4কে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে। 2 দিয়ে 6কে ভাগ করো, 3 দুখানি 6, আর 2 দিয়ে 4কে ভাগ করো, 2 দুখানি 4। এবার গুণ করে দাও, 3-এর সাথে 9 গুণ করো, 3 নাম 27, আর 7 দুখানি 14। দেখো এখানে উপরে কিন্তু বড় হয়েছে, লব যখনই বড় হবে তখনই হর দিয়ে তাকে ভাগ করতে হবে। 14 দিয়ে 27কে ভাগ করো, দেখো 14 দিয়ে 27কে যদি ভাগ করা হয় তাহলে কত হবে? 14 অক্ষে 14, বিয়োগ করলে হবে 13, তার মানে 1 পূর্ণ 13/14, এটা হচ্ছে উত্তর। তাহলে 1 পূর্ণ 13/14। এবার 12 নম্বর খেয়াল করো, 7/9, ভাগকে গুণ শূন্য করো, এবার উপরে যাবে 27, নিচে আসবে 2। এখানে দেখো ভাগ করা যায় কিনা, এখানেও কিন্তু ভাগ করা যাচ্ছে। দেখো 9 দিয়ে 27কে ভাগ করা যাচ্ছে, 9 দিয়ে 27কে ভাগ করলে কত বার যায়? 3 নাম 27, তাই 9 দিয়ে 27কে ভাগ করলে 3 হয়, 9 দিয়ে 9কে ভাগ করলে 1 হয়। এবার গুণ করে দাও, দেখো 3 7টা 21, আর 2 অক্ষে 2। এখন 2 দিয়ে যদি 21কে ভাগ করা হয় তাহলে উত্তর হবে 10 পূর্ণ 1/2। তোমরা ভাগ করে দেখো, এটাই হবে। তারপর 13 নম্বর দেখো, 13 নম্বর হচ্ছে 2/3, ভাগকে গুণ চিহ্ন করলে 8/9। দেখো এখানে কোনো কাটাকাটি হচ্ছে? উপর আর নিচে কোনোটা দিয়ে কাটাকাটি করা যাচ্ছে না, কারণ 2 দিয়ে 3কেও যায় না, 9কেও যায় না, আবার 8 দিয়ে 3কেও যায় না, 9কেও যায় না, মানে কোনোটাই হচ্ছে না। এবার গুণ করে দেবো, না হলে গুণ করতে হবে। 2-এর সাথে 8 গুণ করো, 8 দুখানি 16, আর 3-এর সাথে 9 গুণ করো, 3 নাম 27।
এবার 14 নম্বর দেখো, 14 নম্বরে আছে 2/5 ভাগকে গুণ চিহ্ন করো। এবার এইটা কি হবে, উপরে যাবে 15, নিচে হবে 8। দেখো এখানে কিন্তু ভাগ করা যাচ্ছে, কারণ দুইটাই ভাগ করা যাচ্ছে। 5 দিয়ে 15কে ভাগ করা যাচ্ছে, 2 দিয়ে 8কে ভাগ করা যাচ্ছে। যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। তাহলে 5 দিয়ে 15কে ভাগ করো, 3 5 15, 5 দিয়ে 5কে ভাগ করলে 1 হবে। আবার 2 দিয়ে 8কে ভাগ করো, তার মানে 2 দিয়ে 8কে ভাগ করলে 4 দুখানি 8, আর 2কে ভাগ করলে 2 অক্ষে 2। এখন কি কি থাকছে, উপরে আছে 1, এখানে আছে 3, তাহলে গুণ করে দাও। 1 আর 3 গুণ করো, 3 অক্ষে 3, 1 আর 4 গুণ করো, 4 অক্ষে 4, তার মানে উত্তর হবে 3/4। এটাও দেখো 2/3 ভাগকে গুণ চিহ্ন করলে 9 যাবে উপরে, 4 আসবে নিচে। এখানেও কাটাকাটি করা যাচ্ছে, 3 দিয়ে 9কে কাটো, 3 তিরিখে 9 আর 3 অক্ষে 3। এখানে 2 দিয়ে 4কে কাটো, 2 দুখানি 4 আর 2 অক্ষে 2, গুণ করে দাও। 3 অক্ষে 3 আর 2 অক্ষে 2। এবার 2 দিয়ে 3কে ভাগ করো, ভাগ করলে হবে 1/2। তারপরে 7/10 ভাগকে গুণ চিহ্ন করো, এখানে হচ্ছে 12/7। দেখো উপরেও 7, নিচেও 7, এটা কেটে দাও, কোনো কিছু লেখার দরকার নেই। এবার 10 দিয়ে 12কে ভাগ করো। 10 দিয়ে 12কে ভাগ করা যায় না, কিন্তু 10 এবং 12কে কয় দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে 10কে ভাগ করলে 5 দুখানি 10, 2 দিয়ে 12কে ভাগ করলে 6 দুখানি 12, তার মানে উপরে থাকছে 6 আর নিচে আসছে 12। যদি 5 দিয়ে 6কে ভাগ করো কত হবে? 1/1/5 হবে। আশা করি তোমরা এই নিয়মে অঙ্কগুলো বুঝতে পেরেছো।